ওয়েলকাম টু মাই চ্যানেল এ ফ্যামিলি ব্লগকে সবাইকে স্বাগতম। দেখো আজকে তোমাদের কাছে আমি দুটো রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি তোমাদের একটা শুটকি মাছের রেসিপি দেখাবো, মূলো দিয়ে শুটকি মাছ। দেখো আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তারপর শুকনো লঙ্কা আর সর্ষ ফোড়ন দিলাম। খুব তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা, আর কিচ্ছুই লাগে না, শুধু চিংড়ি মাছের বদলে আমি চিংড়ি শুটকি নিয়েছি। চিংড়ি মাছটা আমি ভেজে নিয়েছি। দেখো তারপরে মূলোটা দিয়ে দিলাম, মূলোটা ঘষে ভালো করে জল চিপড়ে নিয়েছি, আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। মূলোর জলটা ভালো করে চিপড়ে ফেলে দেবে, তাহলে মূলো থেকে গন্ধটা যে বেরোয় সেটা চলে যাবে। মূলোটা তোমরা সেদ্ধ করেও নিতে পারো, কিন্তু আমি সেদ্ধ করে নিইনি। আমি এরপর নুন আর হলুদ দিয়ে দিয়েছি স্বাদ মতো। দেখো মূলোটা একটু ভাজা ভাজা হওয়ার পর তারপরে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো, চিংড়ি শুটকিটা আমি দিয়ে দেবো। চিংড়ি শুটকি দিয়ে মূলো ছেচকি খেতে দারুণ লাগে, খুব সুন্দর খেতে, এত টেস্টি, এত গরম গরম ভাতে জাস্ট ফাটাফাটি। দেখো চিংড়ি মাছটা দিয়ে এবার ভালো করে একটু ভাজা ভাজা হলে আমি চিনি আর ধনে পাতা দিয়ে একটু স্বাদ মতো মিষ্টি দেবে, ধনে পাতা দিয়ে নামিয়ে দেবো। দেখো আমার চিংড়ি শুটকি দিয়ে মূলো ছেচকি রেডি। খুব সুন্দর খেতে হয়, যারা শুটকি মাছ খাও না প্লিজ খেয়ে দেখো, খুব ভালো জিনিস। তোমাদের আগেও বলেছি শুটকি মাছে ভিটামিন ডি থাকে। আমার বাড়িতে খুব শুটকি মাছ খাওয়া হয়, আমার ছেলে মেয়ে সবাই আমাদের ভালো খায়। এরপর তোমাদের আমি দেখাবো গ্রিন ভেটকি বা ধনিয়া ভেটকি। দেখো আমি ভেটকি মাছগুলো নুন আর হলুদ দিয়ে মেখে নিয়েছি, খুব একটা হলুদ দেবো না এই মাছটায়, তাই জন্য অল্প হলুদ দিয়ে মেখে দিয়েছি। তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করবো। তেল গরম হয়ে গেছে দেখো কড়াইতে আমার। এবার আমি একে একে ভেটকি মাছগুলো ভেজে নেব, খুব কড়া করে ভাজবো না। দেখো আমি মাছগুলো দিয়ে দিচ্ছি কড়াইতে, হালকা করে মাছগুলো ভাজবে, খুব কড়া করে ভাজবে না। এবার দেখো আমি কী কী নিয়ে নিলাম। দেখো ধনে পাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি আর রসুন, কয়েক কোয়া রসুন নিয়েছি, আর কাঁচা লঙ্কা এটা পেস্ট করে নিলাম। দেখো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার ওই ভাজা তেলেই আমি কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। এটাও খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় আর খেতে অসাধারণ। আমার ছেলে মেয়ে তো গ্রিন ফিশ খেতে ওদের খুব ভালো লাগে। দেখো আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, পেঁয়াজটা একটু ভাজা ভাজা করবো, তারপরে আমি রসুন বাটা দিয়ে দেবো। পেঁয়াজ রসুন আর ধনিয়া পাতার গন্ধটা জাস্ট অপূর্ব। মাছটা খেতেও খুব টেস্ট হয়। আমরা তো ভেটকি ভাপা, ভেটকির অনেক কিছু খেয়ে থাকি, আমি একটু এইভাবে করে দেখলাম যে খেতে সত্যি খুব ভালো লেগেছে। তখন আমি রসুন বাটাটা দিয়ে দিলাম, রসুনটা তারপর একটু ভাজা ভাজা করে নেবো, পেঁয়াজ আর রসুনটা। তোমাদের ভিডিওটা কেমন লাগে আমাকে অবশ্যই জানিও, আর ভিডিওটা ভালো লাগলে, আজকে রেসিপিটি যদি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার আর কমেন্ট করে জানিও। দেখো আমি জিরের গুঁড়ো দিলাম, আর সামান্য হলুদ গুঁড়ো দেবো, বেশি হলুদ গুঁড়ো দেবো না, লঙ্কার গুঁড়োও দেবো না, কারণ ওটা গ্রিন ফিশ। দেখো আমার মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। আর তোমরা যদি আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আরও নতুন নতুন রেসিপি তোমরা দেখতে পারবে। দেখো আমি এবার ধনে পাতা লঙ্কা পেস্টটাও দিয়ে দিলাম। এবার ভালো করে একটু মিক্স করে নেবো, ভালো করে মিশিয়ে নিলাম। খুব অল্প জিনিস আর অল্প আর খেতে খুব টেস্ট হয়। দেখো আমার মশলাটা কষানো হয়ে গেল ধনে পাতাটা দিয়ে। ভালো করে নাড়াচাড়া দিয়ে এবার জল দিয়ে বাটি দিয়ে জলটা দিয়ে দেবো, তারপর মাছগুলো দিয়ে দেবো, সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। খুব তাড়াতাড়ি, খুব অল্প সময়ে চটজলদি খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়।
দেখো আমি আজকে তোমাদের দুটো রেসিপি দেখিয়ে দিলাম। এরপর আমি আরো নতুন নতুন রেসিপি আনতে চলেছি। তোমরা চোখ রাখো আমাদের চ্যানেলে, দেখতে থাকো। আর আমাদের দেখো আমার মাছ রেডি। আমার আজকে রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, আর অবশ্যই কমেন্টে জানিও, আর সাবস্ক্রাইব করে দিও। টাটা।